নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এগ পাস্তা। ভীষণ জনপ্রিয়, ভীষণই সুস্বাদু, ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে চটজলদি এই পাস্তা রেসিপিটা। চলো তোমরা এবার দেখে নাও। বাচ্চাদের টিফিনে কিন্তু দিতেই পারো এরকম একটা পাস্তা রেসিপি। এখানে আমি 100 গ্রাম মতো পাস্তা নিয়েছি। মার্কেটে অনেক রকম পাস্তা অ্যাভেলেবেল, যেরকম ডিজাইন তোমাদের পছন্দ। তো এখানে আমি কিছু সবজি অ্যাড করেছি, গাজর, টমেটো, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু ধনেপাতা, সমস্ত কিছুই ভালো মতো কুচিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ তেল আমি দিয়েছি পাস্তাগুলোকে সিদ্ধ করব বলে। পাস্তা সিদ্ধ করার সময় গাজরটাকেও আমি দিয়ে দেবো, যাতে 80% সিদ্ধ একবারে হয়ে যায়। 100% সিদ্ধ করব না, তাহলে কিন্তু পাস্তাটা কিন্তু একদম নরম হয়ে যাবে, ভেঙে যাবে মাঝখান থেকে। সেটা কিন্তু বাচ্চারাও ভালোবাসে না। ঝরঝরে পাস্তা খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। সন্ধেবেলা টিফিনে বা জলখাবারে কিন্তু এরকম একটা রেসিপি হলে কিন্তু দারুণ লাগে, এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। আমার পাস্তা আর গাজরটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। আমার পাস্তা গাজরটা কিন্তু প্রায় 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আমি সেটা দেখিয়ে দিলাম যে কীভাবে সিদ্ধটা, কতটা সিদ্ধ আমি করলাম। বেশি একটা সিদ্ধ কখনোই করবে না, তাহলে কিন্তু রান্নার আগেই পাস্তাটা গলে যাবে, এবং গলে যাওয়া পাস্তা খেতে আমাদের কিন্তু কারোরই ভালো লাগবে না। এখন গরম জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে জল ঝরিয়ে 2-3 মিনিট ঠান্ডা জলে চুবিয়ে রেখে দিতে হবে, যাতে পাস্তাগুলো আরও বেশি ঝরঝরে থাকে। আর গাজরটা কতটা পরিমাণে সিদ্ধ হলো সেটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম। এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 2 থেকে 3 চামচ আমি সাদা তেল ব্যবহার করেছি। একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা আমি নরম করব, বেশি একটা ডিপ ফ্রাই করব না। নরম ভুজিয়া কিন্তু পাস্তার সঙ্গে খেতে দারুণ লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি। আদা আর রসুনটাকে আমি কুচিয়ে নিয়েছি, চাইলে তোমরা গ্রেট করে দিতে পারো। তবে কুচনো আদা রসুনের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে মুখে যখন পড়বে। আর আমি দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি করছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি স্কোয়ার মতো করে কেটেছি। আর হাতে যদি সময় থাকে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলে ভালো হয়। আর যদি সময় না থাকে কোনো অসুবিধে নেই, রান্না করতে করতে পেঁয়াজের খোসাগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে যায়। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও একটু ভালো মতো নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, ডিপ ফ্রাই কোনোটাই করব না। সবজিগুলো নরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। পাস্তা খেতে কিন্তু বাড়ির বাচ্চারা ভীষণই ভালোবাসে। সেই জন্য পাস্তা কিন্তু এখন ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে। এরকম পাস্তার নিত্য নতুন রেসিপি কিন্তু বাচ্চাদের সামনে তুলে ধরলে কিন্তু বাচ্চারা আর বায়না করবে না। এখন এর মধ্যে কিছু স্প্রিং অনিয়ন আর অর্ধেক টমেটো কুচি আমি দিয়ে দেবো। যেরকম ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকবে সবজি, সেই সমস্ত সবজি দিয়ে তৈরি করলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, এবং তার জন্য বেশি একটা সবজির প্রয়োজন পড়বে না। আর বেশি একটা জিনিসও কিন্তু লাগে না। ঘরোয়া উপকরণ বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ভীষণ হেলদি একটা খাবার। বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণ উপকারী। বাচ্চারা খেতেও ভালোবাসে। বাচ্চারা এমনিতেই সবজি খেতে খুব একটা চায় না, তবে এর মধ্যে বিভিন্ন রকম সবজি পড়াতে এটা ভীষণ হেলদি হয়ে উঠেছে, এবং বাচ্চাদের খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। ঘরে থাকা যা যা জিনিস অ্যাভেলেবেল থাকবে সেই সব জিনিস দিয়ে এটা তৈরি করা যেতে পারে। এখন এর মধ্যে 1 চামচ আমি সুইজান সস দিয়েছি। ঘরে যদি রেড চিলি সস থাকে সেটাও ব্যবহার করা যেতে পারে। যদি টমেটো কেচাপ থাকে সেটাও ব্যবহার করা যেতে পারে। এখন এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো ডার্ক সয়া সস। এটা না থাকলে কোনো দরকার নেই, স্কিপ করে চলে যেতে পারো। এটা পুরোপুরি নির্ভর করছে, আমি কালারের জন্য দিয়েছি। কালারটা খুব সুন্দর আসবে। আর যদি ঘরে না থাকে এটা স্কিপ করে চলে গেলেও কোনো অসুবিধা হবে না। এখন এটা ভালো মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা আর গাজরটা। গাজর আর পাস্তাটা একসঙ্গে সিদ্ধ করা এখন আর বেশি সময় লাগবে না। রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিলেই কিন্তু আমার পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। ভীষণই চটপটা একটা খাবার। আর লবণ আর ঝালের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে হলে ঝাল একটু বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, কুচি করে রাখা ধনেপাতা। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আজকের এই চটপটা রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও।
আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি পাশে থাকা বেল আইকনটি প্রেস না করা থাকে সেটাও প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের এই পাস্তা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন একটু সার্ভ করে নিচ্ছি। চলো সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখেই কিন্তু জিভে জল চলে এলো। এরকম সহজ সরলভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি দেখতে থাকো। আজকের মতো টাটা।